বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারহানা আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো। কড়াইতে তেল গরম করে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এখানে 10টি ডিম তেলে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ডিমগুলো ভেজে নিব। তারপরে ভালো করে পেঁয়াজ মশলা কষিয়ে ডিমগুলোকে ভুনা করে নিব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে উঠিয়ে কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। গরম তেলে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচি আর 3 টুকরো দারচিনি। তারপরে দিয়ে দিব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া পেঁয়াজে দিয়ে দিচ্ছি আমি একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখানে আমি আধা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যার মতো ঝাল খান সেরকম করে কম বেশি করে দিবেন। যে ঝাল বেশি খান সে একটু ঝাল বেশি দিবেন, যে কম খান সে একটু কম দিবেন। এরপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ভালো করে মশলার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে ডিমগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। ডিম ভুনা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। হয়ে গেল সুস্বাদু আমার ডিম ভুনা। আল্লাহ হাফেজ।